আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মজার একটি রেসিপি, পাকা আমের আইসক্রিম। এটা বানাতে যেমন সহজ, খেতেও তেমনই মজা। মানে দোকানে যে কোনো আইসক্রিম হার মানবে এর কাছে। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কেজির মতন আম, আটি ছাড়া কেটে নিয়েছি এবং কাটা হয়ে গেলে সুন্দর করে ব্লেন্ডার করেছি। এবং আমি একটি পাত্রে 1 কেজি তরল দুধ নিয়েছি। তরল দুধ জ্বালিয়ে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ, আপনি অতিরিক্ত কমাবেন না, তাহলে ওটা বরফের মতন হয়ে যাবে। এর ফাঁকে আমি ঠান্ডা পানিতে 5 চা চামচ আইসক্রিম পাউডার গুলিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা পানিতে গোলাবেন, গরম পানিতে গোলাবেন না, তাহলে দানা দানা হয়ে যাবে। ঠান্ডা পানিতে সুন্দর করে গুলিয়ে নেবেন। দেখুন আমি কত সুন্দর করে গুলিয়ে নিতেছি। আমার গোলানো হয়ে গেছে। এই ফাঁকে আমার দুধটাও 4 ভাগের 1 ভাগ কমে গেছে। এখন আমি আইসক্রিম পাউডারটা এর সাথে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়। দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়েছে এবং কোনো পরিমাণ দানা নেই। এখন অতিরিক্ত স্বাদের জন্য আমি অ্যাড করেছি 2টা কলা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা একটাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে দিয়েছি আমি 1/4 কাপ চিনি। এক কাপ পুরা 1 কাপ চিনি দিবেন না, তাহলে মিষ্টি বেশি হয়ে যাবে। চিনিটা আমি নাড়াচাড়া করে অ্যাড করে নিতেছি। চিনিটা অ্যাড করা হয়ে গেলে আমি এখন অ্যাড করব যে পাকা আমটা আমি ব্লেন্ডার করেছিলাম, সেই পাকা আমটা আমি সুন্দরভাবে অ্যাড করে নিতেছি। এর ফাঁকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে লাড়তে লাড়তে ঠান্ডা করেছি। এখন পরিপূর্ণভাবে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করব, যাতে কোনো প্রকার দানা না থাকে। এখন আমি এটা সুন্দর করে ব্লেন্ডার করতেছি। দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ড করা হয়ে গেলে আপনারা যেই পাত্রে আইসক্রিম বানাবেন সেই পাত্রে ঢেলে রাখুন। ঢালার পরে আপনারা মুখ আটকিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 3 ঘন্টার জন্য রাখুন, আর ডিপ ফ্রিজে রাখলে 1 ঘন্টার জন্য রাখুন। আমি ডিপ ফ্রিজে রেখেছি এবং 1 ঘন্টা পরে খোলার পরে দেখুন আমার আইসক্রিম কত সুন্দর জমে গেছে। আপনি এই নিয়মে একবার আইসক্রিম বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। আল্লাহর কাছে আশা করি আপনি বাজারে যে কোনো আইসক্রিমের স্বাদ এর কাছে হার মানতে বাধ্য। সো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যে আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যে ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং ফলো করার জন্য অনুরোধ রইল। দেখা হবে আরও মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নিত্য নতুন ভিডিও পেতে এই পেজের সাথেই থাকুন।